আমরা খুবই কষ্ট নিয়ে বলতে চাই, এই বিপদের মুহূর্তে 2 লিটার পানি আমরা জানি যখন যেখানে পড়ে যায় সেখানে পানি ঢাললে সেটা একটু আরাম পাই। সেই পানির দামও কিন্তু মুহূর্তের মধ্যে 200 টাকা করা হয়েছে, 600 টাকা করা হয়েছে, রিক্সা ভাড়া 50 টাকার ভাড়া 1000 টাকা করা হয়েছে। এই নজির আমাদের মধ্যে যদি বলতেন। আসলে যে বিষয়টা আপনি বললেন এটা আমাদের সবাইকে মর্মাহত করেছে। বিপদে যেখানে একজন মোমেন আরেকজনকে সহযোগিতা করবে, হাদিসের মধ্যে আসছে কেউ যদি কারো সংকট নিরসন করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া এবং আখিরাত উভয় জিন্দেগীর সংকটকে নিরসন করে দেয়। সুবহানাল্লাহ, সাখারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ। কেউ যদি কাউকে সহযোগিতা করে আল্লাহ তাআলা স্বয়ং তাকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ। হাদিসের শেষাংশে আছে কেউ যদি কারো দোষ গোপন করে কিয়ামতের দিন আল্লাহ তার দোষকে গোপন করে। সুবহানাল্লাহ। যেখানে আমাদের ইসলামকে এত সুন্দর শিক্ষা দিয়েছে, সেখানে আমরা সিন্ডিকেট করে 2 লিটার পানি হয় 50-60 টাকা দাম হবে, সেটাকে আমরা 600 টাকা বিক্রির জন্য আমরা দাম চেয়েছি। সেখানে দুর্যোগ মধ্যে অবস্থায় একটু আগুনও পোড়া তাদেরকে একটু পানি দিবে, পানি খাওয়াবে, শরীরে দিবে। 2 লিটার পানি 50, 60, 70, 80 টাকা সর্বোচ্চ, 600 টাকা চাওয়া হয়েছে। 30 টাকা রিক্সা ভাড়া, 100 টাকা, আপনি যেটা বলেন 1000 টাকা পর্যন্ত দাবি করা হয়েছে। হাদিসের মধ্যে আসছে যারা সিন্ডিকেট করে, পণ্য দ্রব্য গুদামজাত করে, 40 দিন আটকিয়ে রাখে, বা মানবদের মধ্যে এই যে এসব পণ্য সংকট তৈরি করে, সিন্ডিকেট করে মানুষকে ঠেকিয়ে দেয়, তারা মৃত্যুর আগে রোগাক্রান্তের শিকার হবে। তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। নাউযুবিল্লাহ। আজকে আপনি 200-250 টাকা লাভ করতে গিয়ে বিপদের সময় মুসলমানদেরকে ক্রাইসিসে ফেলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে শরীরে যদি একটা পার্টস নষ্ট করে দেয়, একটা কিডনি যদি ড্যামেজ করে দেয়, হার্ট যদি ব্লক করে দেয়, শরীরের মাথার ছোট্ট একটা চিকন রগ যদি আল্লাহ বন্ধ করে দেয়, সারা পৃথিবী দৌড়ালো, কোটি কোটি টাকা ঢাললো, লাভ হবে না। কিন্তু বরং সেদিন যারা সহযোগিতা করেছে, সিএনজি নিয়ে এসেছে, প্রাইভেট কার নিয়ে আসছে, অবশ্যই তারা অনেক সওয়াব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, অর্ধেক খেজুর দিয়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। ওই দিন অনেক সিএনজিওয়ালা আবার ভাড়া নেই, অনেক প্রাইভেট কারওয়ালা তারা স্বেচ্ছায় নিয়ে গিয়েছে। একজন রুগী বলছে, ছাত্র বলছে যে আমি যখন আমার ভাইকে বোনকে উদ্ধার করতে গেলাম, ওখানকার একজন শিক্ষিকা আমাকে বলল তুমি 2000 টাকা পকেটে রাখো, যেখানে পারো নিয়ে যাও। আমি তার কাছে ঋণী, এই সময় আমার জন্য 2000 টাকা অনেক বেশি ছিল। অ্যাম্বুলেন্সে করে মানুষ ফ্রি সার্ভিস দিয়েছে। কিন্তু কিছু মানুষ, উৎসুক জনতা, যাদের কমন সেন্স, বিবেক বলতে কিছু নেই, যে ভিড় করবে, লাইভ করবে, ভিডিও করবে, একটু সহযোগিতার জন্য কোনো তাদের আন্তরিকতা চেষ্টা নেই। এই ধরনের মনুষ্যত্বহীন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।